আন্ডার অয়েল পরে, মানে শর্ট প্যান্ট পরে স্কুলের পোলাপন যখন নাচাইছে, এই দৃশ্য দেখে আপনার কাছে বড় মায়া লাগতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি কি জানেন ওই বদমাইশটাকে? ওই বদমাইশটা হলো সেই বদমাইশ যে কোরআনুল কারীমের রানিং তাফসিরের আলোচনা চলতেছিল, দেশবরণ্য একজন আলেম কোরআনের তাফসির করতেছিল, ওই সময় গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি তাকে ওই মাহফিল থেকে উঠিয়ে যেতে বাধ্য করে এবং তাকে গালিগালাজ করেছিল। তখন আপনাদের এই যে মায়াকান্নার সুশীল সমাজ যারা মায়াকান্না দেখাচ্ছে, আসলে এই সমস্ত সুশীলরা মনে হয় তারপরে জন্মগ্রহণ করছে নাকি কোন? আসল কথা হচ্ছে ভাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান যতটুকু আছে বলেও কালিমার স্বীকৃতিতে মুসলমান, কিন্তু নেক আমলের দিক থেকে অনেক দূরে সরে গেছে আমরা, কথা কোন ঠিক কিনা? এজন্য ফিরে আসুন। নেক আমল করলে, ঈমান আনলে দুইটা বিপদ আসবে। এই দুইটা বিপদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নির্দেশনা অগ্রিম দিয়ে রেখেছেন। একটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। এক নম্বর হলো নেকামল তুমি যখন করতে যাইবা, ভালোভাবে চলতে যাইবা, তোমাকে চারপাশ থেকে গুতায়া ভালো থাকতে দেব না, তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তোমাকে মানহানি করার চেষ্টা করবে। আরে ভাই, আমি ইমাম সাহেবকেও ছাড় দেওয়া হয় নাই, শতাধিক মানুষের সামনে এই লোহাগড়ের জমিনের ঘটনায় আমি বলি না কেন, প্রমাণ যদি না দিতে পারি, জীবনে আমি সব সময় কথা বলি, চ্যালেঞ্জ করে কথা বলি, জীবনে আর কোনোদিন আপনাদের সামনে বক্তব্য দেব না। তথাকথিত আমাদের তো এই মসজিদের দায়িত্বশীল ব্যক্তি আমাকেও, রানিং একজন ইমামকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারপরে কিসের জন্য? চাঁদার টাকার ভাগ না পাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কই, আমরা তো সেই বিচার চেয়ে বিচার পেলাম না। এখন বলবেন হুজুর বিচার কার কাছে দিচ্ছেন আপনি? আরে ভাই, বিচার কি মানুষ ঘরে ঘরে দেয়? বিচারক কি ঘরে ঘরে আছে? আজকে না কথা বলার সুযোগ মানুষের হয়, আজকে না আমরা কথা বলতে পেরেছি, আজকে আপনি আমি একটু নিঃশ্বাস নিতে পারতেছি, কারণ একটা বদ্ধ দেওয়াল থেকে আমরা বের হয়েছি, কথা কোন ঠিক কিনা? মানে হচ্ছে এটাই, ফিরাউনের ইতিহাস কোরআনে আছে বলে আমরা জেনেছি, কিন্তু 24 সালের ইতিহাস ওই 2026 সালে যখন 2124 সালে যখন এই দিনটা আসবে, তখনকার বাচ্চারা, তখনকার শিক্ষিত ব্যক্তিরা চিন্তা করবে, হারে এত দেখি ফিরাউনের জামানার চাইতেও 2024 সালের আযাব আরো বেশি ছিল, কথা কোন ঠিক কিনা? তো সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য সত্য উপদেশ দিবেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করেন, বিচার চেয়ে বিচার পান নাই অপেক্ষা করেন। আরে ভাই, বিচার চেয়ে যারা আপনাকে দুলিশ্বাত করার, নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, আজকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই তো আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ওয়াল আসরি ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়াদ দুহা, প্রত্যেকটা সময়ের কসম আল্লাহ করেছেন, সময় কখনোই এক যায় না। এই জন্য সময় থাকতে, হায়াত থাকতে এখনো সুযোগ আছে, তওবা করেন। যার যে ভুল আছে, সামাজিকভাবে কারো প্রতি হিংসা থাকলে এগুলো ডিলিট করে দিয়ে আমরা মুসলমান ঐক্যবদ্ধ জাতি হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেছেন এক এবং নেক হও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমরা কোনো কাফের বেঈমানদের, আমরা কোনো বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আমরা কোনো কাজ করব না। ইসলামে যদি থাকে তবেই করব, এর বাইরে আমরা আমাদের মন মতো কোনো আমল আমরা করব না। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এই হলো সূরাতুল আসর। এত ছোট্ট একটি ছোরাই আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির মধ্যে নয় তারা ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, ক্ষতির মধ্যে নয় তারা নেক আমল করেছে যারা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ক্ষতির মধ্যে নয় তারা যারা সত্য উপদেশ দিয়েছে মানুষকে, ক্ষতির মধ্যে নয় তারা ওয়াতাওয়াসাউ বিস সবরি, বরঞ্চ এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আপনার আমার জন্য সফলতার ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যেটা দান করেন, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতার, কোনো জাতির ক্ষমতার কোনো প্রশ্নই আসে না, কোনো শক্তি আল্লাহর সেই বিজয়কে ঠেকিয়ে রাখতে পারে না। এই বিশ্বাস নিয়ে নেক আমল বাড়িয়ে দেন, আল্লাহর কাছে বেশি থেকে বেশি ইস্তেগফার পড়েন, আপনার মনের মধ্যে কষ্ট দুর্দশা ভুলে গিয়ে
এক হয়ে যান, নেক হয়ে যান, এখনো সময় আছে। এটাই দুনিয়ার আইনেই তো শেষ নয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব দিয়েই সামনে যেতে হবে তখন সময়টাকে ভয় করতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।